হ্যালো ভিউয়ার্স, আমি আরিফ তালুকদার। এখন আজকে আমি যে প্রজেক্টটি আপনাদের দেখাবো তা হচ্ছে 555 টাইমার আইসি ও 4017 আইসি দুটি সমন্বয়ে কিভাবে ইলেকট্রনিক গতি প্রজেক্ট তৈরি করতে হয়। আসলে এই প্রজেক্টটি সম্পর্কে নিয়ে কিছু কথা বলে নিই। তো ফার্স্ট আমরা প্রোটিয়াসটি ওপেন করি। গত পর্বে আমি 555 টাইমার আইসি সম্পর্কে কিছু কথা বলছিলাম এবং সার্কিট ডায়াগ্রাম করছি। তো এখন 4017 আইসি সমন্বয়ে কিভাবে ইলেকট্রনিক গতি প্রজেক্ট তৈরি করা যায় তা দেখাবো। তো ইলেকট্রনিক গতি জিনিসটা কি? 4017 এই আইসি দিয়ে মোট 10টি এলইডি কিছুক্ষণ পর পর একটার পর একটা ক্রমান্বয়ে জ্বলবে এবং নিভবে। যেহেতু 555 প্রাইমারি আইসি দিয়ে আমরা অর্থাৎ 3 নম্বর পিনে যদি আমরা একটি এলইডি সংযোগ করতাম তাহলে একটি মাত্র এলইডি ব্লিঙ্ক করতো। কিন্তু যদি আমি 4017 এই আইসিটি 555 প্রাইমারি আইসি 3 নম্বর পিনের সাথে সংযোগ করি তাহলে 10টি এলইডি ব্লিঙ্ক করা সম্ভব। কারণ 4017 আইসির 10টি পিন হচ্ছে আউটপুট। তো আমি যদি 10টি পিন আউটপুটের সাথে সংযোগ করি তাহলে 555 আমাকে যে পালস দিবে সে 4017 সে পালসটা গ্রহণ করবে এবং সেই অনুপাতে একটার পর একটা এলইডি ব্লিঙ্ক করাবে এবং এই হচ্ছে কথা। তো চলুন প্রজেক্ট শুরু করা যাক। আমি ফার্স্টে 555 এর সাথে 4017 আইসিটা সংযোগ করি। তো এটা একটু আমি কাছাকাছি নিয়ে নিই। এই হচ্ছে আমাদের 555 টাইমার আইসি। এর আগের প্রজেক্টে দেখানো হয়েছিল। তো এখন আমি এটা সরাসরি 4017 আইসি 14 নম্বর পিন, এই যেখানে ক্লক লেখা আছে, তো ক্লকের সাথে সংযোগ করব সরাসরি। তো ক্লকের সাথে সংযোগ করি, দেন 13 নম্বর পিনটা আমি গ্রাউন্ডের সাথে সংযোগ করব। মোটামুটি এতটুকুই আমার কাজ, কারণ 4017 আইসির ভিসিসি গ্রাউন্ড পিন ইন্টারনালি প্রোটিয়াস সফটওয়্যারের সাথে মানে পাওয়ার এবং গ্রাউন্ডের সাথে সংযোগ করা আছে। তো এই জন্য গ্রাউন্ড এবং পাওয়ার পিন প্রোটিয়াসে আসেনি। তো আমরা এলইডি গুলা আউটপুটের সাথে সংযোগ করে নিই। রেড, আমরা রেডটা সংযোগ করি, একটু উপরে নিই এটা, এরপর গ্রিন দিই, গ্রিন, তো এরপরে ব্লু আনি, এরপর গ্রিন, আবার ইয়েলো নিই, আবার রেড, রেড, গ্রিন, ব্লু। তো কয়টা হলো? এরপর আর দুইটা সংযোগ করি, গ্রিন সংযোগ করলাম। আমি এলইডির গ্রাউন্ড গুলা শর্ট করে নিই। গ্রাউন্ড গুলা সংযোগ করে নিচ্ছি। বাস্তবে কেউ যদি ব্রেডবোর্ড অথবা ভেরো বোর্ড অথবা পিসিবি বোর্ডের প্রজেক্টটি তৈরি করতে চান তাহলে প্রত্যেক রেজিস্টরের আগে একটি করে প্রত্যেক এলইডির আগে একটি করে রেজিস্টর নিতে হবে সেফটির জন্য। তো 100 ওহম অথবা 470 এরকম মানে রেজিস্টর নিলেই মোটামুটি ভালো চলবে।
টার্মিনাল গ্রাউন্ডের সাথে আমি সংযোগ করে দিই। হ্যাঁ, এখন একটার পর একটা ক্রমান্বয়ে সংযোগ করি এলইডি পিনের সাথে, দেন আমরা প্রজেক্টটি রান করব। ওকে, আমাদের সার্কিট মোটামুটি কমপ্লিট। তো এখন দেখি আমরা প্রজেক্টটি রান করে কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি হচ্ছে। তো এই হচ্ছে সুবিধা। 555 টাইমার আইসি দিয়ে যেহেতু আমরা একটি এলইডি ব্লিঙ্ক করতে পারতাম, কিন্তু 4017 এইচি সংযোগ করে আমরা আউটপুটে অনেকগুলো এলইডি ব্লিঙ্ক করতে পারছি। তো আমি যদি সেম একইভাবে যদি ক্যাপাসিটরের 555 ক্যাপাসিটরের এই মানটা যদি আমি কম বেশি করি, তাহলে আউটপুটে এলইডি ব্লিঙ্কের মানে স্থায়িত্বকাল বাড়বে অথবা কমবে। যদি আমি এখানে 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর সংযোগ করি, তাহলে হ্যাঁ, খুব দ্রুতই এলইডি গুলা ব্লিঙ্ক করছে। যদি আমি 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ইউজ করি, তাহলে তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এরপরে আমরা নতুন আর কোনো নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।